আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। রোজায় এরকম ডেজার্ট বানান যেন খেয়ে সবার মন খুশি হয়ে যায়। সেই সাথে ডেজার্টটা খুবই স্বাস্থ্যকর, যেহেতু আমি এটা ফল দিয়ে বানিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে ডেজার্টটা বানাবো। তাহলে চলুন শুরু করা যাক। চুলায় একটি ফ্যান দিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই পর্যায়ে চুলার হিট লোতে রাখতে হবে। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ চিকন সেমাই। সেমাইটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিট লোতে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে সেমাইটাকে ভেজে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারতেছেন। আর এই সেমাইটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়। সেমাইটা কিছু সময় ধরে ভাজার পরে যখন হালকা বাদামি কালার চলে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, তখনই বুঝে নিতে হবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 3 কাপ লিকুইড তরল দুধ। আমি দুধটাকে আগেই জাল দিয়ে রেখেছি। দুধটা যত বেশি ঘন করবেন, ডেজার্টটা খেতে তত বেশি মজা হবে। এখন মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যখন ভালোভাবে ফুটে যাবে আর সেমাইটাও কিছুটা নরম হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, তারা নাও দিতে পারেন। মিশ্রণটা যখন হালকা ঘন হতে শুরু করেছে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি দিতে পারেন, তবে 1/2 কাপ চিনিতেই খুব ভালো মিষ্টি হয়েছিল। চিনিটা দেওয়ার পর আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। মিশ্রণটা যখন ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর কিছু সময় অপেক্ষা করব সেমাইয়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি এখানে কিছুটা ফল কেটে নিয়েছি। যে কোনো ফলই দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আপনাদের হাতের কাছে যে ফলগুলোই থাকে, ওই ফলগুলোই অ্যাড করতে পারেন। সবগুলো ফল একসাথে মিশিয়ে নিব। যেন হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের আগে যখন বের করে টেবিলে রাখবেন, সবার নজর এই ডেজার্টের দিকেই থাকবে, কারণ ডেজার্টটা খেতে এত বেশি মজার। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।